একটা ছেলে একটু বড় হয়ে যাওয়ার পর বুঝে যায় যে আমার জন্য আমার সমাজ, আমার জন্য আমার মা, আমার জন্য আমার বাবা, এই সমাজ আর পরিবারের কথা ভেবে একটা ছেলের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর মধ্যবিত্ত গড়ের ছেলেগুলো এক একটা যেন পৃথিবীতে ধৈর্যের পাহাড় নিয়ে জন্মায়। এই ছেলেটা চাইলেই সমাজের 8-10টা ছেলের মতো চলাফেরা করতে পারে না। তার বড়লোক বন্ধু একটা বাইক নিয়ে ঘোরাফেরা করে, সেই সময়টাই সে তার বাবার কাছে মুখ ফুটে একটা বাইক চাইতে পারে না। বাইকের দোকানের সামনে গিয়ে বাইকের দিকে তাকানো ছাড়া তার কাছে বিকল্প কোনো অপশন থাকে না। সমাজ আর বাবা মার কথা চিন্তা করে তার প্রিয় মানুষটাকেও সে নিজের করতে পারে না। হরহামেশা তো এমনটাই হয়ে থাকে, প্রিয় মানুষ তার ক্যারিয়ারের দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে যায়। একটা মধ্যবিত্ত ঘরের ছেলের দিকে তাকিয়ে থাকে তার পরিবারের সবাই। জন্ম থেকে সে ছেলেটা স্যাক্রিফাইস করেই যায়। ছোট সময় পছন্দের খেলনাটা কিনতে পারে না, বড় হলে পছন্দের স্কুল ব্যাগটা কিনতে পারে না, আর কলেজ লাইফে পছন্দের মানুষটার কাছে সে পাত্তা পায় না। দোষ একটাই, সে মধ্যবিত্ত ছেলে। সে চাইলেই সবকিছু করতে পারে না, সে চাইলেই একটা মানুষকে পছন্দ করতে পারে না, সে চাইলেই তার বড়লোক বন্ধুর মতো একটা বাইক কেনার সাহস করতে পারে না, কারণ সে তার বাবার কাছে চাওয়ার সাহসটা থাকে না। একটা ছেলের দিকে, মোট কথা হচ্ছে একটা ছেলের দিকে তার পরিবার তাকিয়ে থাকে, তার মা, বাবা, বন্ধু বান্ধব সবাই। একটা ছেলে চাইলেও প্রকাশ্যে কান্নাকাটি করতে পারে না। একটা মেয়ে সমাজে যতটা প্রায়োরিটি পায়, একটা ছেলে ততটা পায় না। জন্মের পর থেকে একটা মেয়ে তার বাবার কাছে থাকে, বড় হয়ে গেলে আরেকটা ছেলে দায়িত্ব নিয়ে নেয়। আর সেখানে যদি একটা মেয়ে সুন্দরী হয় তাহলে তো বলার কোনো ভাষাই নেই।